সুপ্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওতে কুরবানির সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীর সর্বপ্রথম কুরবানি কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ মানব জাতিকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তবে সেক্ষেত্রে তিনি কিছু ইবাদত ফরজ করেছেন আর কিছুকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। মুসলিমগণের উচিত একনিষ্ঠভাবে একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে সেগুলো সম্পূর্ণ করা। কুরবানি সে ধরনের একটি ইবাদত যার বিধান আদম আলাইহিসসালামের যুগ থেকেই চলে আসছে, কিন্তু এই গুরুত্বপূর্ণ ইবাদতের সঠিক ইতিহাস ও বিধানাবলী সম্পর্কে আমরা খুব কমই অবগত আছি। কুরবানির ইতিহাস খুবই প্রাচীন। সেই আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে। আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থাৎ আদমের দুই পুত্রের অর্থাৎ কাবিল ও হাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো এবং অন্যজনের কুরবানি কবুল হলো না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব, এবং অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানিই কবুল করে থাকেন। মূল ঘটনা হলো, যখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে আগমন করেন এবং তাদের সন্তান প্রজনন ও বংশ বিস্তার আরম্ভ হয়, তখন হাওয়া আলাইহিসসালামের প্রতি গর্ভ থেকে জোড়া জোড়া যমজ অর্থাৎ একসাথে একটি পুত্র ও একটি কন্যা এরূপ যমজ সন্তান জন্মগ্রহণ করত, কেবল শীস আলাইহিসসালাম ব্যতীত, কারণ তিনি একা ভূমিষ্ঠ হয়েছিলেন। তখন ভাই বোন ছাড়া আদম আলাইহিসসালামের আর কোনো সন্তান ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে আদম আলাইহিসসালামের শরীয়তে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ কন্যা ও পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তারা পরস্পর সহোদর ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদর বোন হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং সেই সময় আদম আলাইহিসসালাম একটি জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী, তার নাম ছিল আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না। সে ছিল কুশ্রী ও কদাকার, তার নাম ছিল লিউজা। বিবাহের সময় হলে শরীয়ত অনুযায়ী হাবিলের সহোদরা কুশ্রী বোন কাবিলের ভাগে পড়ল, কিন্তু কাবিল হাবিলের সহোদরা কুশ্রী বোনকে বিবাহ করতে নারাজ। তার পছন্দ ছিল তার সাথে জন্ম নেওয়া সুন্দরী বোন আকলিমাকে। ফলে আদম আলাইহিসসালাম তৎকালীন শরীয়তের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন, কিন্তু সে মানল না। এবার তিনি তাকে বকাঝকা করলেন, তবুও সে ওই বকাঝকায় কান দিলেন না। অবশেষে আদম আলাইহিসসালাম তার এই দুই সন্তানের হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়েই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো। যার কুরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেওয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কুরবানিকে বশীভূত করে ফেলত, আর যার কুরবানি কবুল হতো না তারটা পড়ে থাকত। যাই হোক, তাদের কুরবানির পদ্ধতি সম্পর্কে যা জানা যায় তা হলো, কাবিল ছিল চাষি, তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালো মালগুলো বের করে নিয়ে বাজে মালগুলোর একটি আটি কুরবানির জন্য পেশ করল।
আর হাবিল ছিল পশুপালনকারী, তাই সে তার জন্তুর মধ্যে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করল। এরপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কুরবানিটি বশীভূত করে দিল, আর কাবিলের কুরবানি যথাস্থানেই পড়ে থাকলো। অর্থাৎ হাবিলেরটি গৃহীত হলো আর কাবিলেরটি হলো না। কিন্তু কাবিল এ আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এ অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরো বেড়ে গেল। সে আত্মসংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল। হাবিল বলেছিল, তিনি মুত্তাকির কর্মই গ্রহণ করেন, সুতরাং তুমি তাকওয়ার কর্মই গ্রহণ করো। তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কুরবানিও গৃহীত হতো। তুমি তা করনি, তাই তোমার কুরবানি প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার দোষ কোথায়? তবু এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত এই কুরবানির ঘটনা থেকেই মূলত কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে কুরবানিদাতা হাবিল, যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কুরবানি হিসেবে পেশ করেন, ফলে তার কুরবানি কবুল হয়। পক্ষান্তরে কাবিল, সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কুরবানি হিসেবে পেশ করে, ফলে তার কুরবানি কবুল হয়নি। সুতরাং প্রমাণিত হলো কুরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না। তারপর থেকে বিগত সকল উম্মতের উপরে এটা জারি ছিল। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম, যাতে তারা উক্ত পশু জবেহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এজন্য যে তিনি চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসাফি ও জামাখশারি বলেন, আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন। আদম আলাইহিসসালাম এ যুগে তারই পুত্র হাবিল ও কাবিলের কুরবানির পর থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত কুরবানি চলতে থাকে। প্রকৃতপক্ষে কুরবানির ইতিহাস ততটাই প্রাচীন যতটা প্রাচীন দিন, ধর্ম অথবা মানব জাতির ইতিহাস। মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে, প্রত্যেক শরীয়তের মধ্যে কুরবানি করার বিধান জারি ছিল। প্রত্যেক উম্মতের ইবাদতের এ ছিল একটা অপরিহার্য অংশ।